আপনাদের সঙ্গে একটা ফল গাছ শেয়ার করি। এটা বট ফলের মতো, দেখেন কি পরিমাণ ফল আইছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে অনেক ফল আইছে, প্রতিটা পাতায় পাতায় ফলগুলি আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। ভালো থাকেন, এই দয় করি আল্লাহ ইনি সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সকল জাতিকে এই দোয়া করি আল্লাহর কাছে। তো আজকে আমি কাসন্দ বানাবো। কাসন্দ বানানোর জন্য আমি প্রস্তুতি নিয়েছি। এটা নিয়েছি সামান্য করে মেথি, সোয়াস, জিরা, এটা পাঁচফোড়ন, সব কিছু মিক্স আছে। আর ওটা শুকনো মরিচ, এটা তেজপাতা। লাইকিন এইসব মনে হয় কাসন্দ তো ব্যবহার করে না, এখনকার সময় ব্যবহার করে। তো আরও কিছু নিছি। আমি এই সর্ষেটা ড্রাই বানাবো। আমার এই সর্ষেটা আছে, সাদা সর্ষে এখানে পাওয়া যায় না। এখানে আমি আম নিছি আর আদা নিছি। আদাটা দেয় এটা আমি জানি, আমার দেশে এক বেটা কাসন্দ সবসময় ওখান থেকে আর কি দেখতাম। কাসন্দ আমরা সবসময় কিনতাম, বছর একবার আসতো, দেখতাম আদার যে চুলগুলি আছে না, ওই চুলগুলি। তো আদা আর আম নিছি। আমার এখানে তো কোনো জলফি পাওয়া যায় না, আমি যেখানে আছি। এটা তো গ্রাম সাইড, এর জন্য। এটা আমি পানি গরম দিয়ে দিছি। এটা ভাজা হোক, সব কিছু মিক্স করে হালকা ভাজা করুন, বেশি কালা করুন না জিনিসটা। আর এটা আমি ব্লেন্ডারে করে নিই। তো এটা এখন আমরা এই মশলাটা আর এই সর্ষেটা ফাঁকি করে নিয়েছি, কারণ আমার সর্ষেটা ময়লা ছিল না, এর জন্য আমি ফাঁকি করছি। আপনারা ধুয়ে নিতে পারেন। পানিটা হয়ে গেছে, পানিটা অনেক ফুটাইতে হইব, অনেকক্ষণ জাল করতে হইব। বেশি সিদ্ধ না করলে পানিটা আবার অন্যরকম হইতে পারে কাসন্দটা, এই জন্য আমি অনেক ফুটাইছি। এখন নামাই নিব। তো এখানে আমি লবণ নিছি, সর্ষের তেল নিছি, এটা মশলা, এটা কাসন্দর পাউডার, এটা আমের বাটার, আদা বাটা। এটা এখন পানিটা একটু ঠান্ডা দিয়ে দিব একসাথে। আমি এখন সর্ষের এটা দিয়ে দিলাম, পাউডারটা। এটা মিক্স করে নেয় অনেকক্ষণ। এখানে একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো মশলাটা দিয়ে দিলাম, ও আম আর আদার এটা আসছে যে ওইটা দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু হলুদ দিব একটুখানি, যাতে একটু কালারটা আসে, কারণ আমি কোনো কালার ব্যবহার করব না। একটু মরিচ পাউডার দিব, একটু জালের জন্য লাল মরিচ পাউডার। দোকানে কেনার এই মরিচটা জাল না, বাস একটু কালার আসে। দোকানে কেনার চেয়েতে এইভাবে যদি বানাই নেন হাতে, খুব সুন্দর হয়। আমি এর আগে বানাইছি কয়েকবার, যখন ইউটিউব ছিল না, অনেকবার বানাইছি, খুব টেস্টি হয় হাতের জিনিসটা। লবণ দিই নাই, একটু লবণ দিয়ে দিব। এটা এখন এইভাবে অনেকক্ষণই করতে দেবো, যাতে মিক্স হয় জিনিসটা। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো শুধু কালার সর্ষে তো, আর ক্যামেরার লিগে তেমন একটা দেখা যায় না, বাহিরে অনেক রোদ, কালারটা তেমন একটা দেখা যায় না, কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভিনিগার দিবেন, আমার কাছে সাদা ভিনিগারটা নাই, আমি আপেলের ভিনিগারটা দিয়ে দিলাম, যাতে নষ্ট না হয়ে যায়। ভিনিগার দিলে নষ্ট হইব না। তো এখানে আর একটু জিনিস দিব, মধু, সামান্য একটু মধু দিব। আর এখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল, একটু দিলে চলবো, সর্ষের তেল বেশি লাগবো না। এখন আবার গোটা 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 নাটা গোটা নাটা বলে এক ভাইয়া, বলে গোটা না। আমদা জামদা কাসন্দদা খাইবেন, আমার চ্যানেলটা সবাই ঘুরা ঘুরা সাবস্ক্রাইব করে যাইবেন ইনশাআল্লাহ, আশা রাখি। এখন কাসন্দটা কেমন হয়েছে বলেন? এই তো কাসন্দাটা খুব সুন্দর হয়েছে, এভাবে বানাই দেখবেন। তো আরেকটু ঘন হয়ে যাব, জোড়াইলে ঠান্ডা হইলে, কয়দিন থাকলে। তো অবশ্যই ভিনিগার দিবার চেষ্টা করবেন, সাদা ভিনিগারটা, যাতে নষ্ট না হয়ে যায়। লেমন দিলে তেমন একটা হয় না, ভিনিগারটা দেওয়াই ভালো। তো আমার কাসন্দটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শুকুর রব্বিল আলামিন, ইয়া রাব। এই তো আপনাদের মধ্যে বিল করতাছি, এক বাটি এক এই তো দুষ্টামি করি, দুষ্টামিটা ক্ষমা করে দিবেন। ঘরে ট্রাই করবেন, বাহিরের দোকানে আনার চাইতে ঘরেই ভালো। বাহিরে সব কিছুতেই এখন
থাকে, কেমিক্যাল থাকে। তো এই দেখেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই যে খুব ঘন হয়েছে। তো এই যে খুব সুন্দর কাসন্দটা হয়েছে, একবার ঠিক দোকানের মতো হয়েছে। আপনারা ট্রাই করবেন। মধু দিতে হয় না, বাস আমি একটু মধু দিয়ে দিলাম। ওকে, তো আমার কাসন্দটা হয়ে গেছে এখানে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যে বোনেরা আপনারা করছেন তারা ইন্তজার করবেন, ইনশাআল্লাহ আমি আসবো। আল্লাহ সবাইকে সামগ্রিক আজ্ঞাইতে দিক, আর সবাই সবার লিগে দোয়া করবেন, ইনশাআল্লাহ সবাই নিয়ে ভালো থাকে। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আল্লাহ যদি বাঁচায় রাখে হয়তো কালকে আসতে পারে আপনাদের মাঝে। তো আল্লাহ হাফেজ, এখানে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।